তোমার কি একই ভুল বারবার হয়? অর্থাৎ তুমি কি ন্যাড়া এমন যে বেলতলায় তুমি একবার যাও না, তুমি বেলতলার তলায় যায় দাঁড়ায় থেকে গাছ ঝাঁকে দাও যে যতক্ষণ পর্যন্ত মাথার মধ্যে বেল না পড়ে। তোমার যদি এই সিচুয়েশন হয় যে পরীক্ষার হলে একটা জিনিস ভুল করছি আমি অলরেডি একবার, বাট আবারও পরীক্ষার হলে আবার যে নেক্সট একটা এক্সামে আবার সেম ম্যাথ ভুল করে আসছি, সেম সূত্র ভুল করে আসছি। এই সমস্যার সমাধান আমরা আজকের এই ভিডিওতে দিব। সো আমরা আজকে তোমাকে পরীক্ষা শেষ হওয়ার পর, যে কোনো একটা পরীক্ষা দেওয়ার পর যেই 4টা কাজ তোমাকে অবশ্যই করতে হবে, সে 4টা কাজ নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? সো আমাদেরকে প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে, এটা পয়েন্ট নাম্বার 1, আনলেস দিস ইজ দ্য এন্ড ডোন্ট চেক পজিশন। তোমাদের যখন আমরা কিউজি টেস্ট ডিজাইন করে একটা হিউজ রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া লিডার বোর্ড, লিডার বোর্ড, লিডার বোর্ড। তারপর তোমরা কোচিংয়ে কত পজিশন হয়েছে, তোমার সেন্ট্রালি কত পজিশন, এততম আমি। অর্থাৎ তোমরা মূল এক্সামের আগের যত এক্সামই দেয় এইসব জায়গায় পজিশন চেক করো, এটার মতো বোগাস কথাবার্তা নাই। ধরে নাও তুমি উদ্ভাসের ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে তুমি পুরা কান্ট্রিতে সে টু সে 150তম মহিলা, দেন তুমি এইচএসসিতে জিপিএ 5ও পাইলা না, তাইলে তোমার এই 150তম ধুয়ে তুমি পানি খাবা? আবার ধরে নাও তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেছো, তুমি ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে গোটা কান্ট্রিতে টপ 10-এর মধ্যে আছো, যেমন আমি ছিলাম হলো উদ্ভাসের সেন্ট্রাল 16তম, ঠিক আছে? আমার বুয়েটের পজিশন হলো 268, যদিও আল্লাহর রহমতে 15টা ভার্সিটিতে চান্স পাইছিলাম, স্টিল 16তম থেকে 268তম, অর্থাৎ আমার সেই পজিশনটা ধুয়ে পানি খাওয়া ছাড়া কোনো কাম থাকে না। সো যে কোনো সময় পজিশন বা আমি কত নাম্বার পাইছি এগুলো ডাজেন্ট ম্যাটার। এগুলো দিয়ে যদি না তোমার এরকম হয়েছে যে ভর্তি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, যে এক্সাম আর কখনো দিতে পারবে না, ইভেন কলেজের এক্সাম হবেন, স্কুলের এক্সাম হবেন, তুমি ধরো কলেজের এক্সামে তুমি 100তম হয়েছো, 2000তম হয়েছো, ফেল করছো, হু কেয়ার্স? কলেজের এক্সাম কেউ খেয়াল রাখবে না, খেয়াল রাখবে এইচএসসি, খেয়াল রাখবে অ্যাডমিশন। স্কুলের এক্সামে ফেল করছো, সমস্যা নেই, পিপল উইল রিমেম্বার যে এসএসসিতে কত হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইসব জায়গায় এগুলা যেগুলো ছোটোখাটো এক্সাম, হ্যাঁ, বা বারে বারে শেহরমে এসে ছোট ছোট বাতে ছোট ছোট এক্সাম বাদ, ওগুলার পজিশন দেখবো না। কিন্তু 2 নম্বরে যে কাজটা করবো, আমি অবশ্যই অবশ্যই আমার যে অ্যান্সার শিট বা আমার যে সলিউশনটা, অ্যান্সার শিট প্লাস সলিউশন কালেক্ট করতে হবে, কালেক্ট করে ফেলতে হবে। তাই ভাই আপনি পজিশন দেখবো না কিন্তু অ্যান্সার শিট দেখবো, হ্যাঁ এটাই দেখতে হবে। দেখার পরে আমি যেটা করব 3 নম্বর স্টেপে, চেক দ্য মিস্টেকস। দেখো আমরা কেন পরীক্ষার আগে এক্সাম দিতে চাই? যাতে আমি ভুল বুঝতে পারি, যাতে আমার ঘাটতি বুঝতে পারি, যাতে আমার কনফিডেন্সটা অ্যাচিভ হয়। এখন আমি এক্সাম দিলাম, আমি সে টু সে হইলাম 10ম, সে টু সে আমি পুরা কান্ট্রিতে 10ম হয়ে গেছে একটা এক্সামে। এখন তারপরে আমার 10ম হওয়ার পরে আমি একটা এমন ম্যাথ ভুল করছিলাম যে একটা মনে করো ডিফারেন্সিয়েশনের একটা ম্যাথ ভুল করছি। এখন এটা ভুল করার পর আমি জীবনে দেখিও না, কারণ আমি 10ম হয়েছি, যে আমি 85 পাইছি, যে 85 পাইছি এমসিকিউতে, 5টা এমসিকিউ আমি ভুল করছি, এর মধ্যে 2টা এমসিকিউ ছিল মনে করো শিক্ষা পরীক্ষার এমসিকিউ। আমি দেখিও নাই যে আমি তো 85 পাইছি রে ভাই, মেলা ভালো নাম্বার, কিন্তু মনে করো মেডিকেল ভর্তি পরীক্ষা যে শিক্ষা পরীক্ষার কোশ্চেন দিয়ে দিল। আবার ধরে নাও যে তুমি ওই ডিফারেন্সিয়েশনে যে ম্যাথটা করে যাও নাই, ওটাই ঢাবে রিটেনে দিয়ে দিছে, হইতেই পারে। তো তখন কিন্তু এই যে এত হাম্বড়ো ভাব একটা মার্ক পাইলাম, আমি কিন্তু কোনো লাভে লাভ হলো না, আমার ঘাটতি থাকে গেল। সো আমি যেটা চেক করবো অ্যান্সার শিটটা নিয়ে, যে আমি আমার ভুল কি কি করছি সেই জিনিসগুলো আমি মার্ক করবো, এবং ইনস্ট্যান্টলি মানুষজন যেটা করে ভুল দেখার পরে ও আরে না ভাই নেক্সট টাইম যদি ভুল না করি, জন্য ইনস্ট্যান্টলি আমি ওটা রিভাইজ দিয়ে দিব ওই টপিকটার উপর। বেশিক্ষণ টাইম লাগবে না, 10-15 মিনিট আসে বই থেকে ওই টপিকটা পড়ে নিলাম, ওই সূত্রটা একটু দেখে নিলাম, একটু শর্টকাটটা আরেকবার লিখলাম, ঠিক আছে? এবং যদি আমার এমন হয় যে কোনো একটা সিকিউ লেখছি বা কোনো একটা প্যারাগ্রাফ লেখছি, সামারি লেখছি, নাম্বার কম দিছে টিচার, আমার যদি সুযোগ থাকে, ইফ আই হ্যাভ দ্য প্রিভিলেজ, আমি টিচারকে আস্ক করবো যে স্যার কিভাবে লিখলে ভালো নাম্বার দিতেন, আমার এখানে কি ঘাটতিটা আছে। যদি এখন বাসায় টিচার নাই, তুমি টিচারে কোশ্চেন করতে পারছো না, ভাই চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, তোমার অ্যান্সারটা ছবি তুলে আপলোড করে বলো যে আমার এটা কি কি ঘাটতি আছে, বলে দিবে। সো দেন আস্ক ইউর টিচার যে কিভাবে তুমি বেটার করতে পারবা। এটা গেল তৃতীয় স্টেপ। এবং এখানে আমি তোমাকে আরেকটা কথা বলি, এই যে এক্সাম নিয়ে কথা হচ্ছে, তোমরা কিন্তু এক্সাম দাও না বাবা, তোমরা শুধু ক্লাস করার পরও এক্সাম দিতে চাও, ফাইনাল এক্সাম যায়। ভাই ফাইনাল এক্সামের আগে যত এক্সাম দিব তত তোমার লাভ। বিশেষ করো 10 ঘন্টা পড়াচ্ছে, 2 ঘন্টা পড়ে 8টা এক্সাম দেওয়া বেটার। তোমার যদি বিলিভ না হয়, তুমি আজকে থেকে এক্সাম দেওয়া শুরু করো। এবং যারা এক্সাম দেওয়ার অপশন খুঁজতেছো, তোমরা চেক আউট করতে পারো আমাদের কিউজি টেস্ট, আমাদের একাডেমিক, সায়েন্স, আর্টস, কমার্স, এসএসসি, স্কুল, সকল প্রকার এক্সাম ব্যাচ আছে, সাবজেক্ট ওয়াইজ, পেপার ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, এবং এগুলাতে বিগত বছরের কোশ্চেন এক্সাম দিতে পারবা। সো যারা এক্সাম দেওয়ার সলিউশন খুঁজতেছে, আমাদের যে কোনো একটা প্যাকেজ নিলেই কিন্তু তুমি অসংখ্য এক্সাম পাওয়া যাবা। সো আজকেই কিউজি টেস্টের এক্সাম ব্যাচগুলো চেক আউট করতে পারো ডেসক্রিপশন বক্স থেকে। এবং তুমি কিউজি টেস্টেও এক্সাম দিলে, ধরো তুমি এসএসসি যে কোনো একটা এক্সাম ব্যাচে আমি যদি চলে যাই, ধরো বিস্তারিততে গেলাম, হ্যাঁ, তুমি এখানে চাইলে যাই কিন্তু ডেমো এক্সাম বেশগুলা দিতে পারবা, এখানে প্রত্যেকটা সাবজেক্টের ডেমো এক্সাম আছে। সো আমি যদি মনে করো চ্যাপ্টার ভিত্তিক এক্সামে যাই, আমি ভিউ এক্সাম দিয়ে দিলাম, তুমি দেওয়ার পরে এখানে তারপর মনে করো স্টার্ট এক্সাম দিয়ে দিলা, এখানে তুমি
মনে করো লগ ইন করবা, তোমার ফোন দিয়ে রেজিস্টার করবা, তারপর তুমি এক্সাম দিতে পারবা। এবং কিউজি টেস্ট বা যে কোনো জায়গায় তুমি বাংলাদেশে এক্সাম দাও, এক্সামের পরে মার্ক দেখবা না, অলওয়েজ ফোকাস অন দ্য মিস্টেকস। দেন তুমি কি করবা, তুমি এই যে রিভাইজ তো করলা, এরপরে তুমি চাইলে একটা নোট খাতা এমন করতে পারো, যেই নোট খাতাটাতে তুমি তোমার যে মিস্টেকগুলো আছে, এই যে তুমি ভুলগুলা করছো পুরা এক্সাম জুড়ে, তুমি চাইলে ওই নোট খাতায় জাস্ট টপিকটা লিখে রাখতে পারো বা ওই কোশ্চেনটা লিখে রাখতে পারো। আমি যেটা করতাম, আমি বিভিন্ন মডেল টেস্টের অ্যান্সার শিটগুলো কালেক্ট করে স্ট্যাপলার মারে রাখতাম, এবং আমি ওই ভুলগুলা যেগুলো ভুল করছো ওগুলো আলাদা করে মার্ক করে রাখতাম। তো তুমি একটা নোট খাতা করতে পারো, যে খাতায় তোমার মিস্টেকগুলো দেখা থাকবে। তাহলে যে সুবিধাটা হবে যে তুমি ধরো পরীক্ষার আগে আগে রিভিশন দিবা। এখন মানুষজন যেটা ভুল করে আগে একবার, সেটা যদি আনলেস ইউ ফোকাস এগেইন, তোমার এই ভুলটা আরেকবার যেতে পারে, কারণ ওটা তোমার উইক পয়েন্ট, একবার তুমি জানতে পারছো। সো তুমি পরীক্ষার আগে কিন্তু ওই ভুলগুলো রিভাইজ দিয়ে যেতে পারো, কারণ যেটা পার করছো সেটা তো সমস্যা না। এখানে একটা স্টোরি বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের বেশ কিছু বিমান উড়ে ব্যাক আসছে, হ্যাঁ, একটা দেশে অ্যাটাক, জার্মানিতে অ্যাটাক করতে গেছে, ব্যাক আসছে। ব্যাক আসার পরে বিজ্ঞানীরা দেখে যে, বলে যে আরে ভাই, আমার তো এটা হলো প্লেন, ধরে নাও যে এটা হলো আমাদের সেই প্লেনটা, ঠিক আছে, এই সে আমাদের প্লেন। তো প্লেনের দেখা গেল যে প্রতিবার এরা দেখে যে এই যে ল্যাঞ্জার দিকে আমার বিভিন্ন গুলির ছিদ্র হয়ে আছে। তো বললো যে ভাই ঠিক আছে, ল্যাঞ্জায় যেহেতু গুলি লাগতেছে, তাহলে ল্যাঞ্জার মধ্যে আমরা আরো বেশি মোটা লোহার পাত লাগাই দিই যাতে গুলি লাগে না। এটা বিজ্ঞানীরা বলছে, কিন্তু মিলিটারির একজন জেনারেল বললো যে না ভাই, ওখানে তো আমার রিইনফোর্সমেন্ট দিয়ে লাভ নেই, কারণ এর ল্যাঞ্জায় গুলি লাগছে কিন্তু উড়ে ব্যাক আসতে পারছে, তার মানে ল্যাঞ্জায় গুলি লাগলে আমার ব্যাক আসা যায়, প্লেন ঠিক থাকে। কিন্তু অন্যান্য যে এই যে পাখা বরাবর যদি কোনো গুলি থাকে, আমরা এখন পর্যন্ত যত প্লেন ব্যাক পাইছি সব জায়গায় গুলির দাগ আছে, কিন্তু পাখায় কারো গুলির দাগ নাই। তার মানে যাদের পাখায় গুলি লাগছে তারা প্রত্যেকে প্লেনটা বিধ্বস্ত হয়ে মারা গেছে। তার মানে ভাই, আপনারা এই যে আপনি যেই জায়গায় মিস্টেক গুলা করলেন, এই যে এই জিনিসগুলো যেখানে গুলি লাগলে আর বাঁচবো না, সেগুলাতে রিইনফোর্সমেন্ট দেন। সো দ্যাট ইজ ওয়ার্কিং উইথ দ্য মিস্টেকস, যে আমার যে জায়গায় ভুল হয়েছে, যে জায়গায় লাগলে অ্যাকচুয়ালি আমি ভুল করতেছি মনে থাকতেছে না, সেই জিনিসগুলো আরেকবার রিভাইজ করা। সো এই কাজগুলো প্রফেশনালি করতে থাকো, তাইলে দেখবা তোমার পড়াশোনা এবং তোমার এক্সাম পারফরমেন্স বাড়তেছে এবং এক্সাম দিবা কিউজি টেস্টে। আসসালামু আলাইকুম, টাটা।